আসসালামু আলাইকুম। সহকারী প্রিজাইডিং অফিসারের কাজগুলো খুব সহজে বোঝার জন্য এটিকেও আমি তিনটি ভাগে ভাগ করেছি। প্রথম হলো ভোট গ্রহণের আগের যে অধ্যায়টি, তারপর ভোট গ্রহণের সময়ের অধ্যায়টি এবং ভোট গ্রহণ শেষের অধ্যায়। তো ভোট গ্রহণ শুরুর আগে যেটি হয় যে একদিনের একটি ট্রেনিং দেওয়া হয় সহকারী প্রিজাইডিং অফিসারদেরকে, এবং ভোটের কিছুদিন আগে তাদেরকে একটি নিয়োগপত্র প্রদান করা হয়। এই নিয়োগপত্রে সেখানে তার তার উপরে একজন প্রিজাইডিং অফিসার থাকেন এবং তার অধীনে পোলিং অফিসারগণ থাকেন। তাদের তথ্য এবং ফোন নাম্বার সম্বলিত একটি অনুলিপি তাদেরকে প্রদান করা হয়। আর তাকে যেটি করতে হয় যে এই যারা আছেন অন্যান্য কর্মকর্তা, তাদের সাথে পোলিং অফিসার এবং প্রিজাইডিং অফিসার, তাদের সাথে তিনি যোগাযোগ করবেন এবং তার প্রিজাইডিং অফিসার যদি তাকে কোনো নির্দেশনা দেন সেটি তিনি পালন করবেন, এবং তার যদি কোনো নির্দেশনা থাকে তিনি সেটি তার পোলিং অফিসারগণকে তিনি সেই রকম নির্দেশনা দিবেন। প্রয়োজনে নির্বাচনের একদিন আগেও সে তাকে ভোট কেন্দ্রে উপস্থিত হতে পারে। তো এটি এরপর যে নির্বাচনের দিন সকালবেলা ভোর 6টার সময় তাকে প্রস্তুত হতে হয় ভোট গ্রহণের সার্বিক কার্যক্রম শুরু করার জন্য, এবং সকাল 7টার সময় তিনি যেটি করবেন যে প্রিজাইডিং অফিসারের কাছ থেকে তিনি থাকবেন এবং সহকারী প্রিজাইডিং অফিসার থাকবেন এবং তার সাথে পোলিং অফিসারগণ থাকবেন। তারা মিলে প্রিজাইডিং অফিসারের কাছ থেকে নির্বাচনী যে উপকরণগুলো, ব্যালট বাক্স থেকে শুরু করে ব্যালট পেপার এবং অন্যান্য যত উপকরণ আছে সব উপকরণগুলো প্রথমে পরীক্ষা নিরীক্ষা করবেন যে ঠিক আছে কিনা। পরীক্ষা নিরীক্ষা করার পরে তারা এই উপকরণগুলো গ্রহণ করবেন এবং স্ব রুমে তারা নির্বাচন কক্ষে তারা এটি নিয়ে যাবেন। তো এটি গেল। এর পরের যে সহকারী প্রিজাইডিং অফিসারের একটি কাজ আছে যে ভোট গ্রহণ শুরুর পূর্বে বা ভোট গ্রহণ চলাকালীন তাকে এই বিষয়টি সবসময় খেয়াল রাখতে হয় যে যারা সারিবদ্ধভাবে যারা ভোটাররা লাইনে দাঁড়াচ্ছেন তারা কি সঠিক জায়গায় দাঁড়াচ্ছেন কিনা, তারা কি দাঁড়াতে পারছেন কিনা, এবং যারা বয়স্ক ভোটার আছেন, প্রতিবন্ধী ভোটার আছেন এবং যারা অসুস্থ ভোটার আছেন তারা আগে বা তারা অগ্রাধিকার ভিত্তিতে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন কিনা, এই বিষয়গুলো তাকে সর্বদা খেয়াল রাখতে হবে। এবং তাকে এটিও খেয়াল রাখতে হবে যে সঠিক ভোটাররাই শুধু ভোট দিতে এসেছেন। এটি তার অতিরিক্ত দায়িত্বের মধ্যে পড়ে। এরপরে যেটি হলো, যখন ভোট গ্রহণ শুরু হলো তখন দুজন পোলিং অফিসারগণ যারা আছেন তারা প্রথমে ভোটারকে আসলে চেক করেন যে আসলে তিনি সঠিক ভোটার কিনা, এবং তার হাতে তার বাম হাতের বৃদ্ধাঙ্গুলিতে কোনো দাগ আছে কিনা, ইতিপূর্বে ভোট দিয়েছেন কিনা, এগুলো সব কিছু শেষ হয়ে গেলে তখন তৃতীয় ব্যক্তি হিসাবে তার কাছে ভোটারকে পাঠানো হয়। দ্বিতীয় পোলিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসারের কাছে তাকে পাঠান এবং সহকারী প্রিজাইডিং অফিসার সেই ভোটারকে ব্যালট প্রদান করেন। 3টি ব্যালট প্রদান করবেন উপজেলা পরিষদ নির্বাচনে। তো এই প্রত্যেকটি ব্যালটের পিছনে তিনি সহকারী প্রিজাইডিং অফিসার তিনি সিগনেচার করবেন এবং নির্বাচনের যে একটি সিল আছে সেই সিলটি প্রদান করে ভোটারের হাতে দিবেন, এবং তিনি এটি পর্যবেক্ষণ করবেন যে সেই ভোটার সঠিকভাবে ওই ভোট দেওয়ার যে গোপন কক্ষ আছে সেই গোপন কক্ষে প্রবেশ করছেন এবং তিনি সঠিকভাবে ভোট, এবং তিনি সাথে আর কিছু নিয়ে যাচ্ছেন না, শুধু 3টি ব্যালটই নিয়ে যাচ্ছেন। এবং তিনি ভোট সিল মারার পরে তিনি সামনে যে ব্যালট বাক্স আছে সেই বাক্সে 3টি ব্যালটে তিনি ফেলছেন কিনা এই বিষয়ে সহকারী প্রিজাইডিং অফিসার তিনি খেয়াল রাখবেন, এবং ভোট দেয়া শেষে তিনি সঠিকভাবে তিনি বের হয়ে যাচ্ছেন এবং সাথে করে কোনো কিছুই নিয়ে যাচ্ছেন না, এটিও সহকারী প্রিজাইডিং অফিসার খেয়াল করবেন। তো এইভাবে সারাদিন যখন ভোট গ্রহণ শেষ হলো, ভোট গ্রহণ শেষে তার তত্ত্বাবধানে তার কক্ষে যে কয়টি ব্যালট বাক্স থাকবে সেই ব্যালট বাক্সগুলো যে রুমে বা যে কক্ষে ভোট গণনা করা হয় তার তত্ত্বাবধানে সেই বাক্সগুলো সেখানে নিয়ে যাওয়া হবে, এবং সেই বাক্সগুলো সেখানে তিনি থাকবেন এবং অন্যান্য যত অফিসার আছেন বা এজেন্ট আছেন সকলের সামনে ব্যালট বাক্সগুলো ঢালা হবে এবং গণনা করা হবে, এবং তাকে একটি রিপোর্ট প্রস্তুত করতে হবে ফলাফল সংক্রান্ত, এবং সেই রিপোর্ট তিনি নিজে রিপোর্ট তৈরি করতে পারেন বা রিপোর্ট তৈরি করতে তার প্রিজাইডিং অফিসারকে সহায়তা করতে পারেন। এভাবে তিনি রিপোর্ট তৈরি করার পরে সেই রিপোর্টের কপিগুলো
অন্যান্য যারা নির্বাচনী এজেন্ট বা যারা প্রার্থীর এজেন্ট আছেন তাদেরকে সরবরাহ করতে তিনি প্রিজাইডিং অফিসারকে সহায়তা করবেন। তো এটি এই গণনা এবং ফলাফল এভাবে প্রকাশ করা যখন শেষ হয়ে গেল, তখন তিনি তার আরেকটি কাজ থাকে যে উপকরণগুলো আছে বা যে উপকরণগুলো তাকে দেয়া হয়েছিল সকাল 7টার সময়, সেই উপকরণগুলি তিনি সঠিকভাবে এবং সব উপকরণগুলো এবং ভালোভাবে জমা দিয়েছেন কিনা এই বিষয়টি তাকে আবারও চেক করে দেখতে হবে। যদি কোনো কিছু ছাড়া পড়ে সেটি আবারও তাকে এনে জমা দিতে হবে। এবং আরেকটি কাজ যে এই যে উপকরণগুলো আছে এগুলো আবার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে। এজন্য তিনি প্রিজাইডিং অফিসার যিনি আছেন তাকে সহায়তা করবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তিনি এই উপকরণগুলো সহকারী প্রিজাইডিং অফিসারের কাছে জমা দিতে তিনি সহায়তা করবেন। তো এটি ছিল সহকারী প্রিজাইডিং অফিসারের কাজ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা নতুন আছেন বা যারা পুরাতন আছেন সকলের জন্য এই ভিডিওটি আশা করি হেল্পফুল হবে। তো এটুকুই, ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য। আর আপনি যদি মনে করেন যে এই ভিডিওগুলো আপনার কোনো কাজে আসছে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।